তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা নিয়ে। শাহরুখ খানের কিং ছবির যে মিউজিক রাইটস, সেটা জি মিউজিক নয়, সেটা টি সিরিজ বাগিয়েছে এবং সেটা একটা চড়া দামে, সেটা প্রায় আনুমানিক 50 কোটি টাকায় এই ছবির মিউজিক রাইটস বিক্রি হয়েছে। এবার দেখার কিং ছবির গান কেমন হয়, তার কারণ দেখো ছবির মিউজিকের সাথে অনিরুদ্ধের নাম যুক্ত রয়েছে। তো আমরা ব্যাপক কিছু গান পেতে পারি। এবার হিন্দিতে অনিরুদ্ধের গান কেমন হয় সেটা দেখার, তবে এটুকু বোঝা যাচ্ছে যে এই ছবিতে অনেকগুলো গান থাকবে। এবার রামায়ণ ছবিরও মিউজিক রাইটস হিউজ অ্যামাউন্টে বিক্রি হয়েছে, সেটা হচ্ছে 75 CR। এবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে এটা শুধুমাত্র পার্ট 1-এর জন্য, আবার বেশ কিছু জায়গায় বলা হচ্ছে দুটো পার্ট মিলিয়ে। তো যদি দুটো পার্ট মিলিয়ে হয় তাহলে কিন্তু কিং ছবির মিউজিক রাইটস আরও বেশি দামে বিক্রি হলো রামায়ণের তুলনায়। এবার দেখো রামায়ণের মিউজিকের জন্য যে খরচাটা করা হয়েছে, সেখানে হ্যান্স জিমার রয়েছে, এআর রহমান রয়েছে, এবং রামায়ণ অনেক বড় বাজেটের ছবি, কিংয়ের থেকে তো অবশ্যই। তো সেই হিসাবে কিন্তু কিং অনেকটাই এগিয়ে, মানে যদি 75-50 হয়ে থাকে একটা ছবি সাপেক্ষে, তাও কিংয়ের কোথাও একটা কি কোনো রকম ভাবে পিছিয়ে থাকা নয়। আর যদি দুটো ছবি হয়ে থাকে রামায়ণের, তাহলে তো ডেফিনেটলি কিং এগিয়ে রয়েছে। দেখার কিং ছবিটা হয় কেমন এবং কিং বক্স অফিসে কি ব্যাপক নাম্বার আনতে পারে। নানির প্যারাডাইস ছবির টিজার সেন্সর হয়েছে, 1 মিনিট 35 সেকেন্ডের টিজার, এবং এই টিজারটা নাকি পুরোপুরি ম্যাডনেসে ঠাসা। এই টিজারটা আসতে চলেছে 6ই আগস্ট। দেখার প্যারাডাইস নিয়ে আমরা যে লেভেলে এক্সাইটেড, এই টিজারটা কি সেই এক্সাইটমেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আমি চাই প্যারাডাইস হেভি হোক এবং নানি ম্যাসিভ একটা ব্লকবাস্টার দিক। লোকেশ কানাগরাজ এবং আল্লু অর্জুনের যে প্রজেক্ট, যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আল্লু অর্জুনের 23 নম্বর ছবি, সেটা সেই ছবিতে আল্লু অর্জুন একজন গ্রিটি গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করতে চলেছে। না, এটা পুষ্পারাজের মতো কোনো গল্প দেখাবে না। এখানে আসলে হিরোর কোনো ফিমেল লিডের সাথে কোনো কানেকশনই নেই, মানে এখানে রোম্যান্টিক ট্র্যাক এই ছবিতে সেরকম ভাবে দেখা যাবে না, এমনটাই আপডেট। এবার দেখার লোকি এই ছবিটার প্লট কিরকম ভাবে নিয়ে যায়। আমি চাই যাই হোক ভাই, কুলি না হোক, আর এটাই চাওয়ার। মানে অনেক অনেক নাম যুক্ত করে ভ্যাটকা কিছু লোকেশ না বানাক, লোকেশের পুরনো যে জোন সেরকম কিছু বানাক, এবং সে আল্লু অর্জুনকে ঘ্যামা একটা ক্যারেক্টার দিক। বাদবাকি রেকর্ড সেটা আল্লু অর্জুনের ফ্যান্সরা বুঝে নেবে। সাই পল্লবী যে মণিরত্নমের পরের ছবিতে কাজ করছে, যে ছবির কাজ কলকাতায় হয়েছে, যেখানে বিজয় স্থপতি রয়েছে, তো সেই ছবির কাজ শেষ করে সে রামায়ণ ছবির প্রমোশনে যুক্ত হবে। এবার রামায়ণের টিম তারা প্ল্যান করেছে, যেটা বহু বড় বড় ছবির ক্ষেত্রে বহুবার হয়েছে, যে ভারতের বিভিন্ন শহরে গিয়ে তারা পুরো টিম নিয়ে গিয়ে প্রচার করবে। তো সেটা 2 মাস ধরে হতে চলেছে। সেপ্টেম্বর অক্টোবরে একটা ম্যাসিভ প্রমোশনাল ইভেন্ট স্টার্ট করবে রামায়ণ টিম, যেখানে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওয়াল এদেরকে দেখা যাবে। এবার দেখার এই প্রমোশনটা কতটা ম্যাসিভ স্কেলে হয়, এবং যখন এই ছবিটা আসে, এই ছবিটা কোন রেকর্ড আস্ত রাখে। আগামী 15ই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডের দিন দেবের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। যেরকম যা শোনা যাচ্ছে, দেব বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চরিত্র অভিনয় করতে চলেছে। এবার দেখার এই ছবির পরিচালক কে হয়, তার কারণ যখন অরুণ রায় বেঁচে ছিলেন, আমার মনে হয় অরুণ রায়ের মতো এই সাবজেক্টের সাথে ডিল করার বাংলায় আর কোনো ডিরেক্টর ছিল না। অরুণ রায় তো বর্তমানে আমাদের মাঝে নেই। দেখার এই ছবির ডিরেক্টর কে হয় এবং দেবকে কিরকম ভাবে প্রেজেন্ট করে। আমি খালি চাই বাঘা যতীনের থেকে বেটার কিছু হোক অ্যাটলিস্ট। দেখার সেটা যখন আসে সেটা হয় কিরকম। আর তারা কয়েকদিন আগেই একটা হিন্ট দিয়েছে অডিয়েন্সকে। যাই হোক, এবার দেখার এই ছবিতে দেবের লুক কেমন হয়, দেবকে কিরকম ভাবে ছবির পরিচালক প্রেজেন্ট করে। এবং যখন এই ছবিটা আসে, মানে 2026 তো দেবের পুরো ব্যস্ত শিডিউল, তো 2027-এই আসবে। তো 27-এ একদিকে খাদান 2, আরো একটা ছবি। দেখার ছবিটা হয় কেমন। সালমান খানের পরবর্তী ছবি ভামসি পদিপল্লির সাথে, সেই ছবির জন্য সে তার রেমুনারেশন কমিয়েছে। সে যেখানে আগে প্রত্যেকটা ছবির জন্য প্রায় 120 কোটি টাকা চার্জ করতো, এই ছবিটার জন্য সে 50 কোটি টাকা রেমুনারেশন কমিয়েছে এবং সে 70 কোটি টাকা চার্জ করেছে। যদিও সালমান ভাই জানিয়েছে যে এটা সে বন্ধুত্বের খাতিরে করেছে, তবে তার শেষ কিছু ছবি বক্স অফিসে একদমই পারফর্ম করেনি। এবার দেখা এই ছবিটার দ্বারা কি ভাইয়ের প্রপারলি কামব্যাক হয়। আল্লু অর্জুন, মহেশ বাবুর পর এবার জুনিয়র এনটিআর এবং রামচরণ তারাও নিজেদের নামে সিনেমা হল খুলতে চলেছে। দেখার এই যে সুপারস্টারদের এরকম ভাবে সিনেমা হল খোলা, এই বিষয়টা বেশ ভালো, এবং সেটা অডিয়েন্সের জন্য খুব ভালো, সিনেমা হলের বিজনেসের জন্য খুব ভালো। আমাদের এখানে হলেও ভালো হয়, জানি না সেটা কবে হবে। তো যাই হোক,
তো সেখানে সেটা হচ্ছে, এমনি সেখানে ভালো বিজনেস হয়, অডিয়েন্স নিয়মিত সিনেমা দেখে, সেখানে এই যে সিনেমা হলকে বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা, এটা বেশ বেশ ভালো। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক কি।